আমরা চেষ্টা করেছি এবং আমাদের তরফ থেকে বারবার বলা হয়েছে যে কোনো ধরনের কোনো সিক্রেট এজেন্সি, কোনো ধরনের কোনো ইন্টেলিজেন্স এজেন্সির জন্য কোনো টিভি মিডিয়াকে বা নিউজ পেপারকে, কাউকে বা কোনো সাংবাদিককে কোনো একটা যেন ফোন না করে। যদি কেউ ভুল তথ্য দেয়, কেউ 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 অপতথ্য দেয়, সেটা সরকারের একটা মেকানিজম আছে, সরকার সেটা দেখবে। আমরা বলবো, আমি একজনকে বলিও যে আপনার এই 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 নিউজটা ভুল আছে, আপনি এই জিনিসটা ঠিকমতো দিচ্ছেন না। কিন্তু এই যে আগে যেটা ছিল যে আপনি সিক্রেট এজেন্সি দিয়ে একটা ভয়ের সংস্কৃতি করে আপনাকে মুখটারে বন্ধ করা, এটা কিন্তু আমি বলবো যে আমরা এটা করতে পেরেছি। আপনারা যদি তারপরেও কেউ যদি কোনো থ্রেট পান, আমি আবার আপনাদেরকে বলি আমাদেরকে জানাবেন। আবারও বলি, কেননা এই জিনিসটা তো আর এমন না যে এই আগে কয়দিন হয় নাই যে নতুন করে আবার হবে না, বা দু একটা হয়ও নাই, আমি তো ওই গ্যারান্টি, কেউ হয়তো আমাকে বলছেন না। আমরা চাই আপনারা এই বিষয়ে সোচ্চার হন, এটা আপনাদের জন্যই। সামনে আরেকটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, তখনও যাতে আপনি এই ফ্রিডমটা এনজয় করেন যে আপনি যে রিপোর্টের জন্য আপনাকে কেউ ফোন দিবেন। আপনি ভুল করতেই পারি, আমি জার্নালিস্ট হলে ভুল করাটা এটা আমার স্বাভাবিক। আমি এটার জন্য রিজয়েন্ডার দিবে, আমি ওইটাকে রিজয়েন্ডারকে দেখব যে আমার এটা ভুলটা ঠিক, আমি কি আসলেই ভুল করেছি কিনা। আমি ভুল করলে আমি এটা জানাবো যে আমি ভুল করেছি, এই যে আমি এটার রেকটিফিকেশন দিয়েছি বা আমি। কিন্তু কারো এসে থ্রেড দিয়ে আপনার একটা নিউজ নামিয়ে ফেলা, আপনাকে থ্রেড দেওয়া, আপনাকে গুম করে ফেলা, আপনার উৎপল দাসের কথা মনে আছে, উনি একটা পোস্ট দিয়েছেন, কতদিনের জন্য উনি নাই। মুবাশশার আমাদের জার্নালিজম ডিপার্টমেন্টের গুম হয়ে গেছেন। কাজল, ফটোগ্রাফার কাজল গুম হয়ে গেছেন। তো আমরা তো সেটা রিপিট চাই না, এবং আমরা চাই যে আপনারা এই বিষয়গুলো বারবার লেখেন। এই জন্য বারবার লেখেন, সেটা আমার নিজের ফ্রিডমের জন্য। আজকে আমি লিখলে আমি এম্পাওয়ার্ড হব, আর একটা সাংবাদিক এম্পাওয়ার্ড হবে, যাতে এই যেই ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা যাতে রিপিট না হয়, নেভার এগেন, আবার যেন এটা না হয়, সেই জায়গাটায়। তো আর একটা হচ্ছে যে এটা তো সিক্রেট এজেন্সি বা অ্যাডমিনিস্ট্রেটিভ, অনেক ক্ষেত্রে আমরা সেই সময় শুনেছি যে একটা মিনিস্টার ফোন দিয়েছেন, এই তুমি এইটা সরাও না কেন। একটা ছেলে আছে কি, হাসান জাভেদ নামে একটা ছেলে, সে এখন ইউকেতে আছে, তাকে ফোন দিয়ে তার চাকরিটা খেয়ে দেওয়া হয়েছে। কারণ হচ্ছে সে এই রেলওয়ে মিনিস্টারের সাথে একটা হাসান মাহমুদের একটা ছবি ছিল, রেলওয়ে মিনিস্টারের সাথে একটা বিদেশি এম্বাসির এক অ্যাম্বাসাডারের ছবি ছিল। এই ছবিতে রেলওয়ে মিনিস্টারকে একটু কাচুমচু দেখা যাচ্ছে। ওই একটা ছবি সে ফেসবুকে পোস্ট করেছে, এবং ছবিটা যে সে নিয়েছে তাও না, ছবিটা ডিস্ট্রিবিউট করা। ওই কারণে তার চাকরি যায়, তুমি বিএনপি জামাতের দালাল, তার চাকরি চলে গেছে। তো এই কাজগুলো মানে আগে অ্যাডমিনিস্ট্রেটিভ হইতে, আগে যেমন ধরেন একটা পিএম অফিসের একজন একটা ডেপুটি প্রেস সেক্রেটারিও মনস্টার ছিলেন, এবং ওনার জন্য এটা করা যাবে না, এটা করা যাবে না। আমরা তো সেই জায়গায় যেতে চাই না। আমরা চাই বাংলাদেশে প্রেস ফ্রিডমটা ইনস্টিটিউশনালাইজড হোক। একটা ছেলে এসে যেন বলতে পারে যে না, উইদাউট ফেয়ার সে একটা স্টোরি পারসিউ করতে পারে, একটা স্টোরিকে সে অনেকভাবে দেখতে পারে। আমাদের তো সত্যিকার অর্থে গত 15 বছর না, আমাদের তো অনেক পুরনো অনেক সমস্যা আছে, সবগুলো সে যেন নতুন করে দেখতে পারে, কোনো ভয়ের কোনো পরিবেশ না থাকতে পারে। তো এই জায়গাটা আমরা, এটা একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। আর একটা হচ্ছে যে সোশ্যাল বিজনেস প্রেশার, যিনি মালিক তাকে সোশ্যালি প্রেশার দেওয়া। কারণ মালিক তো অনেক ক্ষেত্রেই তো নিউজ মিডিয়াটা নিয়ে আসছেন তার বিজনেস ইন্টারেস্টটাকে প্রোটেক্ট করার জন্য। তো তাকে ম্যানিপুলেট করাটা তো ইজি, তাকে বলা এই আপনার রিপোর্টার কী করতেছে তো দেখেন, উনি তো মানতে বাধ্য, কেন ওনার না হলে বিজনেস ইন্টারেস্টটা অ্যাফেক্টেড হয়। তো এই তিনটা বিষয়, অ্যাডমিনিস্ট্রেটিভ, লিগাল যেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এবং আরেকটা হচ্ছে হলো সিক্রেট এজেন্সিগুলো দিয়ে থ্রেট দেওয়া, এই তিনটা জায়গায় কিন্তু এই গভর্নমেন্ট আমি বলতে পারি মিনিমামও কোনো ইন্টারফেয়ারেন্স করছে না। কোনো গভর্নমেন্ট পারফেক্ট না, কোনো গভর্নমেন্টই বলতে পারবে না যে তার 100% কাজ ঠিক হয়েছে। আমরা মিস্টেক করি, সেখান থেকে আবার শিখি, আবার আগাই। আমরা চাই প্রো পিপল পলিসি নিতে। দু একটা পিপল, আমরা এই যে আমরা জুলাইয়ের কমেমোরেশনে আমরা কয়েকটা ইভেন্ট ছিল, অনেকে প্রোটেস্ট করেছেন, আমরা বাদ দিয়ে দিয়েছি।
আমরা তো সব কিছু থেকেই শিখি, আপনার থেকে শিখছি। আর এটা এই গভর্নমেন্ট তো একটা রেভলিউশনের একটা ফসল, তার তো অনেক দায় দায়িত্ব আছে, সেই দায় দায়িত্বের কাজও তাকে করতে হয়।